Google Pixel 7 Pro আর এটা FRP রয়েছে এবং কি CPAP মেথডে আমরা ট্রাই করব এটা আনলক করার জন্য। তো আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে রাখি, বিশেষ করে এ ধরনের ফোনগুলোর আইসির কাজ করা এটা কিন্তু খুব জটিল হয়। কারণ হচ্ছে যে যতগুলো ফোন রয়েছে অ্যান্ড্রয়েড বা অন্যান্য যত ফোন রয়েছে সব ফোনগুলোর মধ্যে এই Google-এর আঠাগুলো এতটাই খারাপ, এতটাই হার্ড থাকে যেটা খুবই কষ্টদায়ক হয়ে থাকে রিমুভ করা এবং কি খুব রিস্কি হয়ে থাকে। আইসিটা রিমুভ করাও অনেক ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। তো যাই হোক আমি টিনটা ১ম এ খুলে নিলাম সুন্দর করে এবং কোনো ধরনের ড্যামেজ হয়নি। এভাবে আমি টিনটা খুলে নিলাম। তো যাই হোক এবার আমি আইসিটা রিমুভ করব। আইসি রিমুভ করার আগে আমাকে গ্লু কাট করতে হবে। এই গ্লু কাট করার সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি। এই গ্লু কাট করার সময় আমরা যে ব্লেডটা ব্যবহার করি, দেখুন আমার ব্লেডটা মনে হচ্ছে যে অলরেডি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক সময় দেখা যায় ব্লেডের মাথা কিন্তু ভেঙে যায়। তো এই ব্লেডটা আমি দীর্ঘদিন ইউজ করছি। কয়েক মাস হয়ে গেল। তো আপনাদের সাথে হয়তো শেয়ার করেছিলাম এই ব্লেডটার বিষয়ে। দেখুন ব্লেডটা কিন্তু অলরেডি মাথা ভেঙে গেছে। তো এবার এই ব্লেডটাকে আসলে কাস্টমাইজ করে কিভাবে আমি করেছিলাম সেটা আবার দেখাবো আপনাদের। তো আজকের আসলে কাজটা একটু অন্যরকম হয়ে গেল ভিডিওটা। তো চলুন এই যারা টেকনিশিয়ান রয়েছেন তাদেরকে একটা বিষয় বলি। 007 কেনলির যে ব্লেডটা রয়েছে এই ব্লেডটা কিভাবে মডিফাই করে আপনারা এই গ্লু কাটার বানাতে পারবেন। ১ম এ কিন্তু ব্লেডটাকে একটু হালকা পাতলা করে নিতে হবে দুদিক থেকে ঘষে। তারপর এখানে আপনার একটা বড়শির মতো একটা ধারালো দাঁত তৈরি করতে হবে এবং কি সেটাকে কিভাবে আপনার টান দিলে পরে কোনো ধরনের মাদারবোর্ডের লেয়ারে ক্ষতি হবে না সেটা খেয়াল করে সেইভাবে আপনাকে আস্তে, আস্তে ব্লেডটা তৈরি করে নিতে হবে। এটাই হচ্ছে বিষয়। আর এই ব্লেডটা কিন্তু ইউজ করে অনেক মজা। এই ব্লেডটা দীর্ঘদিন আমি ইউজ করছি। বিশেষ করে লং লাস্টিং হয় এবং কি দেখা যায় এই ব্লেড দিয়ে যদি আমরা কাজ করি তাহলে খুব শক্তভাবে যে শক্ত আঠাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাটা যায়। আর নরমাল যে গ্লু কাটার ব্লেডগুলো পাওয়া যায় বাজারে, বিশেষ করে আমরা যেগুলো কিনতে পাই রেডিমেড, সেগুলো দিয়ে কাজ করতে গেলে অল্প দিনেই সেটা ভেঙে যায়। অনেক সময় অনেক জায়গাতে আমরা ব্যবহার করতে পারি না, অনেক সমস্যা হয়। তো এটা দিয়ে আপনি মডিফাই করে যদি একবার তৈরি করে নেন, তাহলে দীর্ঘদিন ইউজ করা যাবে এবং কি এটার মাথা যদি কখনো খারাপ হয়ে যায়, সেটাও কিন্তু আপনি আবার মেরামত করে সুন্দর করে ড্রিল দিয়ে ঘষে, ঘষে আবার ঠিকঠাক করে নিতে পারবেন। তো যতটুকু সম্ভব সেভাবে কিন্তু কাস্টমাইজ করে এটা ব্যবহার করা যায়। এটা আমি ট্রাই করেছি এবং কি এরকম অনেক কিছুই রয়েছে টুলস আইটেম বিভিন্ন জিনিস যেগুলো আমরা কিন্তু আসলে মডিফাই করে থাকি। আমরা টেকনিশিয়ানরা যারা বিভিন্ন টেকনিক এপ্লাই করেই আমাদের কাজ করতে হয়। তো যে সমস্ত টুলসগুলো আসলে কোম্পানিগুলো তৈরি করে অনেক সময় আমাদের এই সমস্ত ধ্যান ধারণা বা আমরা যেরকম চাই আরকি সেগুলোকে ফলো করেই কিন্তু তারা বিভিন্ন টুলস একটার পর একটা তৈরি করে থাকে। তো যাই হোক আমি এবার আইসিটা রিমুভ করব। আইসি রিমুভ করার জন্য আমি অন্য একটি মেথড ইউজ করছি এবং যাতে করে আইসিটি খুব আ রিস্ক ছাড়া সুন্দরভাবে আইসিটি রিমুভ করা যায়। তো একটু সময় নিচ্ছি এবং চারদিক থেকে একটু, একটু করে পাঞ্চ করে আমি যে আঠা থাকে সেটা ছাড়িয়ে নিয়েছি। এরপর কিন্তু আইসি রিমুভ করেছি। তো এখানে এত পরিমাণে কালো আঠা থাকে এবং কি এত হার্ড থাকে এই আঠাটা যেটা হচ্ছে আসলে বলার বাহিরে। প্রথমত যে আইসিটাকে আপনি হিট করবেন, হিট করার পর হয় আইসি বেশি হিট হয়ে আইসি খারাপ হয়ে যেতে পারে। আবার বেশি কম হিট হলেও কিন্তু আইসিটা রিমুভ হবে না এবং যে বলগুলো থাকে বিজিএ বলগুলো এগুলো কিন্তু মেল্ট হতে হবে। মেল্টিং এ না গেলে কিন্তু এগুলো আবার দেখা যাবে ছিঁড়ে যাবে, লাইন উঠে যাবে। তো যাই হোক এই বিষয় খেয়াল করে তারপরে আমাদের কিন্তু আইসি রিমুভ করতে হয়। আইসি রিমুভ করার পর অনেক চেষ্টা করেও কিন্তু আঠা পরিষ্কার করা যায় না। একটু না একটু থাকেই। তো ব্লেড ইউজ করেছি আমি সুন্দর করে ক্লিন করার জন্য এবং এবার চিপটা আমি ক্লিন করে নিচ্ছি। চিপটা ক্লিন হয়ে গেলে আমি রিবল করব। রিবল করে ডিভাইসের মাধ্যমে আনলক করে নেব এবং চিপটা দেখুন খুব সুন্দর রয়েছে। কোনো ধরনের ড্যামেজ হয়নি উইথআউট স্ক্র্যাচ। আমি এবার রিবল করে নিয়েছি। তো রিবল হয়ে গেছে এবং বক্সে কিন্তু ১ চান্সে কানেক্ট পেয়েছে। এটা BGA ১৫৩ এবং এটা মাইক্রনের একটা চিপ। আর খুব সুন্দরভাবেই এটা কানেক্ট পেয়েছে। আমি জাস্ট FRP টা আনলক করে দিব এবং এখানে FRP অপশনে ক্লিক করলেই FRP টা আনলক হয়ে যায়। তো যাই হোক আমার অলরেডি কিন্তু আনলক হয়েছে। এবার ডিসকানেক্ট করে আমি কিন্তু এবার চিপটা মাদারবোর্ডে লাগিয়ে দিব। মাদারবোর্ডে লাগানোর পর আমার এই ফোনটা অন হলেই আমার কাজ শেষ। তো এই বিষয়টি হচ্ছে যে এখন বর্তমানে Google-এর আনলক চিপ পাওয়া যাচ্ছে এবং সেভাবে আনলক চিপ লাগিয়ে কিন্তু আ রিস্ক ছাড়া মানে এই চিপ অফ মেথড ছাড়াই কিন্তু আনলক করা যায়। বাট আমি এখনো সেটা ট্রাই করিনি।
তো এখন হচ্ছে যে এ ধরনের ফোনগুলো যারা লক হয়ে যাচ্ছে তারা কিন্তু বিপদে পড়ছেন। আমি বলব যে সবচেয়ে ভালো হয় যারা এই ফোনগুলো ইউজ করেন তাদের অবশ্যই প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনের লকের বিষয়ে সচেতন থাকা দরকার। তাদের এই ডকুমেন্টগুলো প্রয়োজনে ডায়েরি করে লিখে রাখা প্রয়োজন। কারণ সময় যাচ্ছে দিন কিন্তু এই ধরনের সিকিউরিটি লেভেলগুলো অনেক হাই হচ্ছে। কোম্পানি থেকে শুরু করে প্রত্যেকটা যে সফটওয়্যার ডেভেলপার সবাই কিন্তু চেষ্টা করছে যে ফোনগুলোকে আরও কিভাবে সিকিউর করা যায়। একজনের ফোন আরেকজন যেন ইউজ না করতে পারে এবং সেটা হারিয়ে গেলেও যেন ইউজ না করতে পারে বা কোনোভাবে যেন লক না খোলা যায়, সেটাকে অনেক মানে হার্ড করার ট্রাই করছে। বাট আমরা টেকনিশিয়ান যারা রয়েছে আমরা বিভিন্ন টেকনিক এপ্লাই করে সেগুলোকে আনলক করার প্রসেস বের করে ফেলি। এটা হচ্ছে আমাদের কাজ। তো অনেকেই দেখবেন যে হাত দিয়ে চাপাচাপি করেও এই ধরনের এফআরপি আনলক করে ফেলে। তো এখন একটু সিকিউরিটি লেভেল হাই হয়েছে যে কারণে এগুলো সেভাবে বাইপাস হচ্ছে না। তো অনেক ফোনই একসময় বাইপাস করেই কিন্তু আনলক করে গেছে। তো যাই হোক দিন যাচ্ছে হার্ড হচ্ছে এবং কি সেটার সলিউশনও আছে। সলিউশন বেরোচ্ছে। তবে আনলকের কাজ কিন্তু অ্যাকচুয়ালি আমি করি না। এটা একজন টেকনিশিয়ান যেহেতু আমার কাছে ডিভাইস রয়েছে এটা সম্ভব এবং আইসি দিয়ে কাজ করা বা আইসি খুলে কাজ করা এই ক্ষেত্রে হয়তো আমার একটু আইসির ব্যাপারে দক্ষতা রয়েছে সে কারণেই কিন্তু আমার কাছে দিয়েছে। তো অন্যথায় এই ধরনের লক খোলার ব্যাপারগুলোও কিন্তু আমি আসলে সেভাবে কাজ করি না বা সফটওয়্যার নিয়ে সেরকম কোনো কাজ করি না।